মহেশতলার ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মহেশতলার ঘটনা ইচ্ছাকৃত বলে দাবি করে নওশাদ সিদ্দিকী। পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অন্যদিকে এই ঘটনায় আরএসএস ও বিজেপির যোগের অভিযোগ তোলে তৃণমূল। দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলার রবীন্দ্রনগর। একের পর এক গাড়ি ভাঙচুর, বাড়িতেও হামলা। রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে চালানো হয় হামলা। রক্ত ঝরল উর্দিধারীদের। হামলায় আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। এই ঘটনাকে ঘিরে ফের পুলিশের তৎপরতা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার এই ঘটনায় সরব হলেন নওশাদ সিদ্দিকী। মহেশতলার ঘটনা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে বলে অভিযোগ করেন আইএসএফ বিধায়ক। রাজনৈতিক কারবারিদের কাছে সাধারণ মানুষ আজকে আত্মসমর্পণ করে নিচ্ছে, ফলে এই দুর্দিন আমাদেরকে দেখতে হবে। ঈদের ছুটিতে বাড়ি গেছে, বাড়ি ফিরে এসে দেখে হঠাৎ সেখানে বেদি করে দিয়েছে, বেদি করে তুলসী মালা লাগিয়ে দিচ্ছে। মানে হিন্দু ধর্মের ভাইদেরকে এটা একটা পরিকল্পনা, এটা ইচ্ছাকৃতভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করে ভোটের ময়দানে ফায়দা নেওয়ার। দেখুন, কলকাতার আশেপাশের কথা বলছে, এই শহর এলাকাতে আপনি ফ্ল্যাটের মধ্যেও যদি প্লাস্টার কিছু করেন, আপনার কাছে পুলিশ চলে আসে। মহেশতলার ঘটনায় বিরোধী দলনেতা ও বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিজেপি হিন্দু মুসলিম করছে বলেও অভিযোগ তোলেন তিনি। এরা খুব উত্তেজিত হয়ে যাচ্ছে। এখানে একজন বললে এখন দেশের প্রধানমন্ত্রী যদি হিন্দু মুসলমান করতে থাকে, তার থেকে এরা আরো বেশি করছে, তারপর তলার লেভেলের লোকরা আরো বেশি করছে। এই হচ্ছে ঘটনা। এটাতে কন্ডেম করা উচিত। বিজেপির যে এই যে প্রোপাগান্ডাটা, এটা প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কন্ডেম করা উচিত। আপনি এটা দেখুন, এই যে অর্ণব গোস্বামী, এই যে এখানকার কি ময়ূর, এমন ভাবে যেন টিভি নিউজ রিডিং করছে, যাই করুন, সে এমন ভাবে করছে যেন সেখানেই সে যুদ্ধ চালাচ্ছে। তো ন্যাচারালি একটা এইসব গুলো করে প্রচার করে যারা তৈরি করছে, তার একটা এটা হচ্ছে আলাদা। বুধবার গোষ্ঠী সংঘর্ষে দফায় দফায় রবীন্দ্রনগর এলাকা উত্তপ্ত হওয়ার পর এখনো থমথমে। সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মহেশতলা রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু তারাতলাতেই আটকে দেয় পুলিশ। তারপর মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কালীঘাটে এসে বিক্ষোভ দেখালে সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে এখানে আটকানো হয়েছে। আমরা আমার প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত যেতে না দেওয়া হবে আমরা এখানে অবস্থান করব। আমাদের কি করার আছে? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারি, কিন্তু অবাক লাগছে যে পুলিশের মা বোনেরা গালি খাচ্ছে, যে পুলিশ মার খাচ্ছে জিহাদিদের হাতে, সেই পুলিশ বিজেপিকে আটকানোর জন্য যে পুরুষত্ব দেখায়, সেই পুরুষত্ব, সেই পরাক্রম জিহাদিদেরকে আটকানোর ক্ষেত্রে দেখায় না কেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না করা আছে যে জিহাদিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না? তারা কি না করে রেখেছে? আজকে এই প্রশ্নটা পুলিশের সামনে সব থেকে বড় প্রশ্ন। এদিকে এই অশান্তির ঘটনায় এবার নাম জড়ালো আরএসএস এর। গন্ডগোলের পর বজবজে প্রচুর বোমার মশলা উদ্ধার হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে। এই ঘটনায় বজবজ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে 5 জন। পুলিশের দাবি এদের মধ্যে একজন আরএসএস এর সক্রিয় কর্মী। এলাকার অশান্তি আরো বাড়াতে পারে বিজেপি নেতারা। ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক মন্তব্য করছে বলে দাবি তৃণমূলের। বজবজ থানা এলাকায় গতকাল একটা ভয়ঙ্কর চক্রান্ত ধরা পড়েছে। মোটর বাইক, 2 হুইলার সব বাজেয়াপ্ত হয়েছে। ধরা পড়েছে এমন কিছু দুষ্কৃতী যারা বিস্ফোরক নিয়ে ঘুরছিল। অ্যারেস্ট হয়েছে 5 জন। তার মধ্যে একজন নবীন চন্দ্র রায়, তো বিজেপি আরএসএস এর ঘোষিত কর্মী। একে তো অতীতেও দেখা গেছে ওদের ওখানে গিয়ে গন্ডগোল করছে, পুলিশকে তাড়া করছে। এগুলো তো ওই এলাকায় বাটা মোড় ইত্যাদি ইত্যাদি সব দেখা গিয়েছে। অর্থাৎ যেখানে গিয়ে সুকান্তবাবুরা গিয়ে প্ররোচনা দিয়ে হাইপ তুলে নিজেরা গিয়ে একটা গন্ডগোল ওই মহেশতলাকে কেন্দ্র করে যেগুলো প্ররোচনা দিচ্ছেন, এবার দেখা যাচ্ছে যে বিজেপির লোকেরা ওখানে বিস্ফোরক নিয়ে পুলিশ ওটা ইন্টারসেপ্ট করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধরেছে নবীন রায় কে, সে তো বিজেপির লোকজন। ফলে এই গন্ডগোলটা বিজেপি তৈরি করে একটা ইস্যু তৈরি করতে চাইছে, ওদের মুখোশ খুলে যাচ্ছে। আরো স্পেসিফিক্যালি বললে রবীন্দ্রনগর থানা অঞ্চল গতকাল থেকে উত্তাল। এই ঘটনায় যারাই দুষ্কৃতী, যারাই অপরাধী, সরকার পুলিশ কাউকে রেয়াত করবে না। ইতিমধ্যেই 40 জনের কাছাকাছি অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ
বাকি যাদের ফুটেজ চিহ্নিত করা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গৃহীত হবে। ইন্টারেস্টিংলি এর মধ্যেই গ্রেপ্তার হলেন একজন এমন মানুষ যার পরিচয় শুনলে আপনারই হয়তো চক্ষু চরক গাছ হবে। ভদ্রলোকের নাম নবীন চন্দ্র রায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নবীনবাবু অ্যাক্টিভ বিজেপি আরএসএস এর নেতা বজবজ অঞ্চলের, যাকে কদিন আগে রামনবমীর মিছিলে অস্ত্র হাতে আস্ফালন করতে দেখা গেছে, পুলিশের ব্যারিকেড লাথি মেরে ভেঙে দিতে দেখা গেছে। সেই বিজেপি নেতার হাতে এত পরিমাণে বিস্ফোরক আসছে কোথা থেকে? মাননীয় লিডার অফ অপোজিশন, আপনি জবাব দেবেন কি? বিধানসভায় দাঁড়িয়ে বড় বড় ডায়লগ, গরম গরম ডায়লগ দিচ্ছেন, মহেশতলাকে উস্কানি দেওয়ার ডায়লগ দিচ্ছেন, রাজনীতির আগুনে রুটি শেখার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের এই মোডাস অপারেন্ডি তো নতুন নয়। দুয়ে দুয়ে যদি 4 করেন সবটা মিলে যাচ্ছে। গতকালকে রাত্রি 8:45 নাগাদ বজবজ থানার অন্তর্গত একটা এলাকায় পুলিশ রেড চালায় এবং সেই রেড চালিয়ে 5 জন গ্রেফতার হয় বিস্ফোরক বিভিন্ন পদার্থ সহ, যেগুলো দিয়ে বিস্ফোরক তৈরি করা হয়। সেই যে 5 জন গ্রেফতার হয়েছে তার মধ্যে একজন নবীন চন্দ্র রায়, সরাসরি বিজেপি এবং আরএসএস এর কর্মী। এখন আমি স্পষ্ট করে বলতে চাই, গতকালকের ঘটনা, শুভেন্দু অধিকারী কমিশনারেটে যাওয়া, সুকান্ত মজুমদারের উস্কানিমূলক বক্তব্য, তাদের মহেশতলায় যেতে চাওয়া এবং গতকাল মহেশতলার একদম পাশে বজবজ থেকে বিজেপি কর্মীর বিস্ফোরক সহ গ্রেপ্তার হওয়া, কে বলতে পারে বিস্ফোরকগুলো মহেশতলায় ব্যবহার করার জন্য তৈরি হচ্ছিল না? আমরা বারবার বলে আসছি এটা একটা লার্জার কনস্পিরেসির পার্ট। মালদা মুর্শিদাবাদে বিজেপি ফেল করেছে, তাই আবার চেষ্টা করছে এবং বিধানসভা নির্বাচনের আগে তারা তাদের এই চেষ্টা চালিয়ে যাবেন বলেই দেখে মনে হচ্ছে। কিন্তু তারা যতবারই চেষ্টা চালান না কেন, বাংলার মানুষ রুখে দেবেন। সব মিলিয়ে মহেশতলার ঘটনায় শাসক বিরোধী দরজায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। মহেশতলায় হিংসার রেশ বিধানসভা থেকে রাজপথে। দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে যে অশান্তি তৈরি হয়েছিল তা নিয়ে রাজ্য রাজনীতির জল কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।